একবার হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু রাতে মদিনার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছিলেন। তিনি চাইতেন জনগণের সমস্যাগুলো নিজে দেখতে এবং সমাধান করতে। হাঁটতে হাঁটতে একটি ঘর থেকে কান্নার শব্দ শুনতে পেলেন। তিনি ঘরের কাছে গিয়ে শুনলেন একটি মা তার সন্তানদের শান্ত করার চেষ্টা করছেন। ঘরে কিছুক্ষণ রান্না হচ্ছে না, কিন্তু মা একটি পাত্রে শুধু পানি ফুটিয়ে সন্তানদের বলছেন, খাবার রান্না হচ্ছে, একটু ধৈর্য ধরো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিষয়টি বুঝতে পারলেন। মা আসলে সন্তানদের ক্ষুধার্ত থাকার কথা ভুলিয়ে রাখতে চেষ্টা করেছিলেন। তিনি ভিতরে গিয়ে জিজ্ঞেস করলেন, হে মা, তুমি এমন কেন করছো? মা বললেন, আমি বিধবা, আমার সন্তানদের খাবার কেনার মতো কিছু নেই। আল্লাহর কাছে বিচার দিয়েছি। খলিফা ওমর জানেন না তার রাজ্যের প্রজারা কি অবস্থায় আছে। মা জানতেন না যার সঙ্গে তিনি কথা বলছেন তিনিই খলিফা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা না বলে তৎক্ষণাৎ বায়তুল মাল থেকে চাল, তেল এবং অন্যান্য খাবার সংগ্রহ করলেন। নিজে তা বহন করে সেই ঘরে নিয়ে এলেন। খাবার রান্না করে মা ও তার সন্তানদের খেতে দিলেন। সন্তানেরা খাওয়ার পর হাসি মুখে ঘুমিয়ে পড়ল। মা তখন বুঝতে পারলেন যিনি তার সাহায্য করেছেন তিনি খলিফা ওমর। মা কৃতজ্ঞতাকে জানালেন, হে আমিরুল মুমিন, তুমি নিজ হাতে আমার জন্য এত কিছু করলে। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিনম্রভাবে বললেন, আমি যদি আমার প্রজাদের সমস্যার কথা না জানি তবে আল্লাহর কাছে কি জবাব দেব? গল্পের শিক্ষা। এই গল্প আমাদের শিক্ষা দেয় নেতৃত্বের প্রকৃত মানে হলো জনগণের সেবা করা। একজন শাসক বা দায়িত্বশীল ব্যক্তি সবসময় জনগণের কল্যাণে কাজ করবে এবং তাদের কষ্ট দূর করার চেষ্টা করবে। আল্লাহর প্রতি ভয় ও দায়িত্ববোধ আমাদের জীবনের প্রতিটি কাজে থাকা উচিত। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন।